তামিম ইকবাল খান ধারাভাষ্য কক্ষে আর মাঠে সাকিব আল হাসান। টাইগার ক্রিকেটের সাবেক দুই বন্ধু এভাবেই যেন মিলিত হলেন চেন্নাই টেস্টে। সেখানে সাকিবকে প্রশংসায় ভাসালেন তামিম। জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে তামিমের কাছে সাকিবের ক্যারিয়ার নিয়ে জানতে চান। সাবেক বন্ধুকে নিয়ে তখন মন খুলে কথা বলেন তামিম। এমনকি জানান কাউন্টিতে সাকিবের খেলা ম্যাচের হাইলাইটসও দেখেছেন তিনি। চেন্নাই টেস্টে ধারাভাষ্য কক্ষে তখন তিন জনপ্রিয় মুখ হর্ষা ভোগলে, তামিম ইকবাল খান ও রবি শাস্ত্রী। সেই সময় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে কথা ওঠে। সেই বয়সভিত্তিক দল থেকেই সাকিবের সাথে খেলছেন তামিম। একটা সময় তাদের মাঝে ছিল দারুণ বন্ধুত্বও। তাই তো তামিমের চেয়ে সাকিব সম্পর্কে ভালো আর কেই বা জানেন। বন্ধুত্বে ফাটল ধরলেও এখনো সাকিবের খোঁজ রাখেন তামিম। সবশেষ পাকিস্তান সিরিজের পর বাংলাদেশি অলরাউন্ডার ইংল্যান্ডে যান কাউন্টি খেলতে। সেখানে সারের হয়ে খেলেন একটা 4 দিনের ম্যাচ। ওই ম্যাচ নিয়ে তামিম বলেন, সারের হয়ে তার কাউন্টি খেলার হাইলাইটস দেখেছি আমি। আমার মনে হয় সে কিছুটা গতি বাড়িয়েছে, যেটা ইতিবাচক পরিবর্তন। বাংলাদেশ ক্রিকেটে সাকিব তামিম মুশফিক কাছাকাছি সময়ে আসেন। এর মাঝে তারা মাশরাফি মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে গড়ে তোলেন টাইগার ক্রিকেটের পঞ্চপাণ্ডব জুটি। এদিন ধারাভাষ্যকার হর্ষা ভোগলে তামিমের কাছে প্রশ্ন রাখেন, তামিম মুশফিক দুইজনই সাকিবের সাথে একই জেনারেশনের, কিছুটা মাশরাফিও ছিল। সাকিব আর কতদিন খেলবে? পাল্টা জবাবে সাকিবকে ইঙ্গিত করে তামিম বলেন, সেই সেরা মানুষ এই উত্তরটা দেওয়ার জন্যে। সে এখনো সবগুলো ফরম্যাটেই খেলছে, ভালো করছে। ব্যাটিংয়ে কিছুটা স্ট্রাগল করছে। বোলিংয়ের দিক থেকে যদি বলি, পাকিস্তানে সে খুব বেশি উইকেট পায়নি, তবে অবিশ্বাস্য ভালো বোলিং করেছে। তামিমের মুখ থেকে সাকিব সম্পর্কে এমন কথাগুলো নিশ্চিতভাবেই তাদের দুজনের ভক্তদের জন্যই আনন্দের খোরাক যোগাবে। এদিকে তামিমের প্রশংসার পরপরই রবি শাস্ত্রী সাকিবকে নিয়ে বলেন, সে অবিশ্বাস্য রকমের ধারাবাহিক পারফর্মার। সব মিলিয়ে চেন্নাই টেস্টে শুধু মাঠের খেলাই না, ধারাভাষ্য কক্ষ থেকেও ভালো লাগার কারণ খুঁজে পাচ্ছেন ভক্তরা। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।